আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই চিন্তিত আছি, আমাদের লেভেল 2 থেকে লেভেল 1 হয়ে গিয়েছে, অনেকেরই লেভেল 1 থেকে নিউ সেলার হয়ে গিয়েছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের জায়গা থেকে যে এই ডিমোশনটা হয়েছে সেটার জন্য কি আমাদের প্রোফাইল অথবা গিগে কি কোনো ব্যাড ইমপ্রেশন পড়েছে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম কথা হলো, আপনার লেভেল ডাউন কেন হয়? লেভেল ডাউন হওয়ার পিছনে যে কারণগুলো থাকে তার ভিতরে হচ্ছে যে আপনার অর্ডার কমপ্লিটেশন রেট যদি 90%-এর নিচে থাকে তাহলে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি রেসপন্স রেট 90%-এর নিচে থাকে, এটি একটি কারণ। একটা হচ্ছে যে ওয়ান টাইম ডেলিভারি যদি 90%-এর নিচে থাকে। পাশাপাশি আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে যে যদি আপনার কোনো ওয়ার্নিং থাকে। ওয়ার্নিংগুলো কেন আসে এ নিয়ে বিস্তারিত আলোচনা অনেক আগে অনেকগুলো ভিডিওতে আমরা করেছি, আজকেও সামান্য করব। সেটি হচ্ছে যে আপনি যদি বায়ারের সাথে কোনো খারাপ আচরণ অথবা বায়ারকে ভালোভাবে কাজ দিতে পারেননি, অথবা বায়ার আপনার কাছ থেকে ডিসপোর্ট নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে টাকাটা রিফান্ড নিয়ে যাচ্ছে, সেখান থেকে যে সে যদি আনফর্চুনেটলি কোনো যদি সাপোর্টে কথা বলে, আপনার প্রতি যদি একটা রিপোর্ট করে, সেটার জন্য অবশ্যই আপনাকে একটি ওয়ার্নিং দেওয়া হবে, যেটাকে মূলত বলা হয় টস। ঠিক আছে, সেটার জন্য আপনাকে মেইল করা হবে, পাশাপাশি আপনাকে ইনফর্ম করা হবে যে আপনি একটি টস পেয়েছেন। আর সেটি দেখতে পারবেন, অ্যানালাইটিকে গেলেই দেখতে পারবেন আপনার কতদিন টস বাকি আছে। যদি টস থাকে তাহলে অবশ্যই আপনাকে লেভেল দেবে না, আর যদি ওই অবস্থায় যদি আপনার টস থেকে থাকে, যদি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে নিচে নামিয়ে দেওয়া হবে। এটি একটি বিষয়। আর যদি আপনার অর্ডার রেসপন্স রেট, যেটাকে বলা হয়, রেসপন্স রেটটা হচ্ছে কীরকম, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেছেন, মেসেজিং করেছেন, আপনাকে লাস্ট যে মেসেজটা দিয়েছে বায়ার, সেই মেসেজটার রিপ্লাইটা সবসময় আপনি একজন সেলার হিসেবে চেষ্টা করবেন আপনার মেসেজটা যেন সর্বশেষ মেসেজ হয়। যদি সর্বশেষ মেসেজ যদি না হয়, তাহলে ফাইবারের পক্ষ থেকে মনে করবে আপনি তাকে রেসপন্স করছেন না, এর জন্য আপনার রেসপন্স রেটটা কমে যাবে। যেমন আপনি তাকে দিলেন জব কমপ্লিট হওয়ার পরে, অথবা যে কোনোভাবে তার সাথে মেসেজিং হওয়ার পরে আপনি তাকে দিলেন থ্যাংক ইউ, সে দিয়েছে আপনাকে ওয়েলকাম। ওয়েলকাম কিন্তু তার সর্বশেষ মেসেজ, কিন্তু আপনার সর্বশেষ মেসেজ ছিল কোনটা? সেটা হচ্ছে থ্যাংক ইউ। তা এই থ্যাংক ইউর পরে সে যখন আপনাকে ওয়েলকাম দিয়েছে, তখন ওয়েলকামের পরে আপনিও তাকে একটি কোনো রিপিট মেসেজ দিয়ে দেবেন, এমন একটি মেসেজ দিয়ে দেবেন বায়ার যেন দ্বিতীয়বার আর আপনাকে মানে ওয়েলকাম টু এই টাইপের কোনো কিছু বলার প্রয়োজন নাই, আপনার জায়গা থেকে সে বিষয়টা বলে দিবেন। তাহলে আপনার রেসপন্স রেট নিয়ে আর কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় আছে যে রেসপন্স রেটটা আবার অন্য জায়গায় কমে যায়। সেটি হচ্ছে আপনি বায়ারের সাথে, অনেকগুলো বায়ারের সাথে আপনি কনভারসেশন করেছেন, বাট আপনি তাদের কাছ থেকে অর্ডার নিতে পারেননি। তার মানে হচ্ছে আপনার জায়গা থেকে আপনি বায়ারকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারেননি, তার কাছে আপনার গিগটি প্রপারলি সেল করার জন্য আপনার জায়গা থেকে তাকে প্রপারলি ইমপ্রেস করতে পারেননি, বিধায় এজন্যও কিন্তু আপনার রেসপন্স রেট কমে যাবে। আপনি চাবেন আপনার কাছে কোনো বায়ার যদি মেসেজে আসে, তার মানে আপনি চাবেন তাকে কোনো না কোনো মানে যে কোনোভাবেই হোক, তাকে বাগায় নিয়ে হোক আর তাকে পাম মাইরা হোক, আর যেভাবেই হোক না কেন, তার কাছ থেকে আপনি কাজ নেবেন। মানে তাকে আপনি আপনার গিগ তার কাছে সেল করবেন। তাতে কি হবে, আপনি তার সাথে যে কনভারসেশন করলেন সেটা 100-এ 100 কাজ হয়ে গেছে, এরকম একটি বিষয়। আর হচ্ছে যে অর্ডার কমপ্লিটেশন বিষয়ের যে 90% পর্যন্ত আমাদের থাকলে আমাদের লেভেলগুলোকে আমাদের ম্যাচুরিটিতে থাকে, আর না হলে আমাদেরকে কমায় দেওয়া হয়। সেজন্য অর্ডার কমপ্লিটেশনের রেটটা আপনি যে কোনো সময় আপনি কাজগুলো কমপ্লিট করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আনফর্চুনেটলি যদি আপনার লেট ডেলিভারি হয়, 1 সেকেন্ডও যদি লেট ডেলিভারি হয়, আপনার যখন লেট লেখাটা উঠবে, যখন অর্ডার কমপ্লিট করার আগে যখন আপনার লেট মানে লেখাটা যখন আসবে, তখন কিন্তু আপনার একটি মেসেজ আসবে ফাইবার থেকে যে আপনার এটা লেট ডেলিভারি হয়ে গিয়েছে, এই জন্য আপনার জায়গা থেকে অনেক বায়ার আপনাকে খুঁজে পাবে না, কিংবা আপনাকে করতে পাবে না, আপনাকে সার্চিং করে পাবে না, এসেট্রা। এই বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করবে। আপনার যদি কাজ কমপ্লিটও না হয়, আপনার জায়গা থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ডেলিভারির 5 মিনিট আগেও যদি আপনার কাজ কমপ্লিট না হয়, আরও 1 ঘন্টা সময় লাগবে, আপনার জায়গা থেকে আপনি বায়ারকে ডেলিভারি দিয়ে দিবেন। ডেলিভারি দেওয়ার সময় যে মেসেজ আছে, সেই মেসেজে আপনি তাকে লিখে দিবেন, সুন্দর করে বুঝিয়ে বলবেন,
তোমার কাজটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার প্রসেসিং করতে তোমাকে দিতে আমার আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি জাস্ট তোমাকে ডেলিভারি দিলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে ফাইনাল যখন তোমাকে ফাইল কিংবা তথ্যটা আমি দিয়ে দিব তখন তুমি অ্যাকসেপ্ট করবে, নো প্রবলেম। বাট তুমি এখান থেকে ডিক্লাইন করিও না। ডিক্লাইন করার সাথে সাথে সে কিন্তু ওখানে অনেক কয়টা রিপোর্ট করতে পারে, ব্ল্যাঙ্ক ডেলিভারি রিপোর্ট করতে পারে, অথবা সরাসরি সাপোর্টে কথা বলার মতো একটি যে তার সিচুয়েশন তাকে দিয়ে দেওয়া হয়। তো এই কাজগুলো যখন করবে তখন কিন্তু আপনার অর্ডার কমপ্লিটেশন রেটটা কিন্তু খারাপ হয়ে যাবে। সে আপনাকে রিভিশন দিলেও কিন্তু আর অর্ডার কমপ্লিটেশনের উপর কিন্তু একটা ইফেক্ট আসে। তা আপনি চাবেন যে আপনার জায়গা থেকে তাকে বোঝানোর জন্য, আপনার জায়গা থেকে যদি আপনি প্রপারলি তাকে বোঝাতে পারেন তাহলে দেখবেন অর্ডারগুলো ক্যান্সেলও হবে না, সে তার জায়গা থেকে রিভিশনও দিবে না। তাকে বলবেন যে তুমি আমাকে রিভিশন দিও না, তোমার যত কাজ আছে আমি মেসেজিংয়ের মাধ্যমে করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাতে দেখবেন আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। একজনকে যদি প্রপারলি বোঝাতে পারেন সে অবশ্যই বুঝে নেবে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। একটা হচ্ছে যে ওয়ান টাইম ডেলিভারি বোঝাতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাকে এক্সপ্রেস ডেলিভারি যেটা আছে 24 আওয়ার যেটা ডেলিভারি আছে, ওয়ান ডে ডেলিভারি, সেই ডেলিভারিটা আপনি 24 আওয়ার নিয়েছেন, 24 আওয়ার আপনাকে টাইম দেওয়া হয়েছে একটি কাজ কমপ্লিট করার জন্য। সেই কাজটি যদি আপনি আপনার জায়গা থেকে 30 মিনিট অথবা 1 আওয়ারেও যদি কমপ্লিট করতে পারেন, আপনি সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবেন। কেন ডেলিভারি দিবেন আমি বলছি, সেটি হচ্ছে যে তাহলে এই যে 24 ঘন্টার ভিতরে আপনি যে 1 ঘন্টার ভিতরে ডেলিভারি দিলেন, 3 ঘন্টা না সরি ওই যে আমাদের যে বাকি 23 ঘন্টা আছে সেই 23 ঘন্টা কিন্তু আমার রিজার্ভে থেকে গেল। 23 ঘন্টা কিন্তু ফাইবার বুঝবে যে এই ব্যক্তিটা 1 ঘন্টায় কাজ কমপ্লিট করে দিয়েছে, তার রেসপন্সিবিলিটি খুব সিরিয়াস ছিল, ঠিক আছে। অন টাইম যে ডেলিভারিটা আছে এটা অন টাইমে আপনি মেনটেন করে দিয়েছেন। এই বিষয়টি মনে রাখবেন, আপনি কত দ্রুত ডেলিভারি দিতে পারছেন, এই জন্য এটাকে অন টাইম ডেলিভারি বলা হয়। যত দ্রুত ডেলিভারি দিতে পারবেন ততটাই আপনার গিগের জন্য ইফেক্টিভ একটা বিষয়, গুড ইফেক্ট পড়বে আপনার গিগের প্রতি। গিগ থেকে তত তাড়াতাড়ি আপনাকে এটাকে মানে মার্কেটিং ফাইবার থেকে করবে, আপনার এসইও রিলেটেড কাজগুলো ফাইবার থেকে তখন বেশি করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তখন কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর যদি মনে করেন 5 মিনিট আগে ডেলিভারি দেন কোনো সমস্যা নাই, কিন্তু এই যে অন টাইম ডেলিভারির যে একটি বিষয় আছে এটা কিন্তু আপনি পাচ্ছেন না, এটার সুযোগটুকু পাচ্ছেন না। এই জন্য আপনাদের জায়গা থেকে আমি মনে করব যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ওয়ান টাইম ডেলিভারিটার জন্য এটাকে ঠিক রাখার জন্য যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারি করে দিবেন। আর আরেকটি ট্রিক্স বলে দেয় আপনাদেরকে, কোনো বায়ার যদি মেসেজে আসে, সরাসরি অর্ডার না করে যদি আপনাদের মেসেজে আসে কোনো বায়ার, আপনি একটি রিস্ক নেবেন। কি রিস্ক নেবেন সেটি হচ্ছে যে আপনাকে বায়ারকে বলতে হবে যে আমি তোমার কাজটি কমপ্লিট করে দিচ্ছি, সেটা 200, 400, 500, 1000 যত ডলারই হোক না কেন, আপনি রিস্ক নেন, দেখেন এটাতে কতটা মজা পাবেন। রিস্কটা কি নেবেন, আপনি তাকে বলবেন আমি তোমার কাজ কমপ্লিট করছি, কোনো সমস্যা নাই, তুমি পরে অর্ডার করিও। এই বিষয়টি একটু মনে রাখবেন। একটু রিস্ক নিলেই কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আপনার তো ভয় লাগতে পারে যে আমাকে আসলে সে কাজ দিয়েছে, টাকা দিবে কি দিবে না, না দিলে নাই, কোনো সমস্যা নাই। আপনার যে ওই কাজটি করতে গিয়ে যে জিনিসটা শেখা হয়েছে এটা ও যে টাকা দিবে তার চেয়ে 100 গুণ বেশি ইফেক্টিভ আপনার জন্য। এই জন্য যারা মেসেজে আসবে অথবা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলবেন আমি তোমার কাজটা কমপ্লিট করে দেই, ডেলিভারি দেই, তোমাকে মেসেজের মাধ্যমে ডেলিভারি দেন, তুমি আমার অফারটি অ্যাকসেপ্ট করবে অথবা তুমি আমাকে এই প্যাকেজটিতে অর্ডার করবে। এই যে কয়েকটি বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আপনার জায়গা থেকে প্রপারলি কাজ করতে পারেন, আমার মনে হয় আপনাদের যাদের যে লেভেল আছে সেই লেভেল থেকে আপনারা কখনো ডাউনে যাবেন না, আপনাদের ডিমোশন হবে না। আর যদি আনফর্চুনেটলি কারো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো একটু ম্যানেজ করে চলেন। ম্যানেজ করে চললেই আপনি আবারও ডে বাই ডে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম হবেন নির্দ্বিধায়। এতে কোনো প্রকার সমস্যা নাই আশা করি ইনশাল্লাহ। আরেকটি নিউজ দিচ্ছি আপনাদেরকে, আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে আমাদের একটি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। সেটাতে ফাইবারের A to Z ক্লাস করানো হবে লাইভ, সেখানে আপনারা প্রশ্ন উত্তর সবকিছু করতে পারবেন। সেটি আগামী 24শে জুলাই এবং 25শে জুলাই শুক্রবার এবং শনিবার রাত 9টায় শুরু হবে, রাত 3টায় শেষ হবে। 2 দিন ব্যাপী ক্লাসটি আমাদের হবে। সেই ক্লাসটিতে আপনারা জয়েন করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল বিষয়গুলো, তথ্যগুলো কিভাবে জয়েন করবেন, কিভাবে কি করবেন না করবেন, এভরিথিং এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। এখান থেকেই আপনারা সকল তথ্যগুলো পাবেন। আরেকটি বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে এই 2 দিনের ক্লাসে কি হবে। 2 দিনের ক্লাসে প্রথম দিনের ক্লাসে থাকবে ফাইবারের A to Z প্রোফাইল খোলার পর থেকে
একবারে প্রোফাইল ট্যাগলাইন থেকে শুরু করে গিগ পাবলিশ করা পর্যন্ত এর ভিতরে যত প্রকার কাজ আছে, যেমন গিগ টাইটেল মেনটেন করা, এসইও করা, গিগ টাইটেল নিয়ে রিসার্চ করা, ইমেজ নিয়ে রিসার্চ করা, প্যাকেজ নিয়ে রিসার্চ করা, ডিসক্রিপশন নিয়ে রিসার্চ করা, তারপরে আপনার ট্যাগ নিয়ে রিসার্চ করা, এভরিথিং এই বিষয়গুলো উপস্থাপন করব পুঙ্খানুপুঙ্খানুভাবে, যাতে করে আপনারা যারা একেবারে বিগিনার আছেন, যারা অনেকদিন থেকে কাজ করতে চাচ্ছেন ফাইবার মার্কেট প্লেসে কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে কাজ করতে পারছেন না, তাদের জন্য আমার মনে হয়, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি, খুবই ইফেক্টিভ একটি ক্লাস হবে। আমি নিজে মেন্টর হিসেবে এখানে কাজ করছি এবং আপনাদের ক্লাসটা পুরোপুরি 2 দিন ব্যাপী ক্লাসটা আমি নিজে আপনাদের নেব। আশা করি ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটি আউটপুট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।